সন্দেশখালী বিধানসভায় আজকে নতুন বিধানসভা কমিটি নির্বাচন হলো। ঊর্ধ্বতন আমাদের যোদ্ধা এবং আমাদের সহযোদ্ধা যারা ছিলেন সবাইকে একত্রিত করে আজকে আমরা এই রাজনৈতিক কর্মকাণ্ড করলাম এবং এর মধ্যে আমাদের সবথেকে বড় একটা পাওয়া, অনেকগুলোই পাওয়া ছিল আজকে, তার মধ্যে একটা বড় পাওয়া ছিল আমরা আয়েশাদিকে পেয়েছি। আমরা চাইব সন্দেশখালী সেই লড়াকু নেত্রী আবার তার পুরনো লড়াকু, তার সেই মনোভাব বা তার স্পৃহা সবার মধ্যে দিক এবং বাংলার সঙ্গে সঙ্গে সন্দেশখালীর সমস্ত মা বোনেরা জেগে উঠুক এবং সন্দেশখালী 2026-এর নির্বাচনে তার পরিবর্তন এবং ফল আসুক। এবং এই বিষয়ে আমরা চাইব দিদি আমাদের মধ্যে আছেন, তিনি কিছু বলুন। সভাপতির নামটা বলুন। বলার মতো একটাই কথা বলবো আমি সবাইকে, যে আগামী 2021-এ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে লড়েছিলাম। তারপরে আমাদের যা পরিস্থিতি ছিল, আমাদের সংগঠন চারিদিকেই মানে ছড়িয়ে ছিটিয়ে গেছিলো। আমরা এখন 2026-এ নূতন একজন সন্দেশখালীর অবজারভার হিসাবে পৃথ্বীরাজ বিশ্বাসকে পেয়েছি, দাদাকে, এবং দুজন আছে, আর একজন আছে মফিজুল মোল্লা। এই দুজন অবজারভারকে পেয়ে আমরা ভীষণ খুশি, কারণ আমি মনে করছি আগামী দিনে আমাদের যে ভোট আসতে চলেছে 26-এ, সেই ভোটে আমরা যত কর্মী আছি, আইএসএফের নেতৃত্ববৃন্দুরা উপর থেকে নিচে, ছোট থেকে বড়, সবাই মিলে যদি আমরা আগামী দিনে পৃথ্বীরাজ বিশ্বাস এবং মফিজুলের হাতটাকে একটু শক্ত করি, তাহলে আমি মনে করব যে আমাদের সংগঠনটা আগামী দিনে ভালো